এই যে ডিএলএড কোর্সের যে প্রো টিচিং, আমরা সবসময় বলি এটাকে হার্ড। সত্যিকারের কথা, আমাদের আহ দেহতে যেমন ধরো একটা যেটা হৃৎপিণ্ড রয়েছে, যেমন ভাবে আমাদের, ঠিক তেমনি আমাদের এই ডিএলএড এর সব থেকে কঠিনতম একটা সাবজেক্ট যেটাকে মাইক্রো। এই মাইক্রো টিচিং এর কিছু কিছু শর্ট ফর্ম বা শর্ট রয়েছে, কোনো সমস্যা নেই। তবে একটু ক্লাসে করলে বা একটু প্র্যাকটিস করলে কোনো সমস্যা নেই, এটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, মাইক্রো টিচিং, মাইক্রো টিচিং এর সব থেকে প্রথমত যেটাকে, মাইক্রো টিচিং আমরা কেন করব, মাইক্রো টিচিং কি করা কি আমাদের দরকার? অবশ্যই করে। এটাকে কিন্তু একটা সাবজেক্টের মধ্যে, এবং যেখানে 50, 50, 100 রয়েছে, আপনারা জানেন ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনাল 50 এবং এক্সটার্নাল 50 রয়েছে। যাই হোক, আহ, যেগুলো সব থেকে বেশি প্রয়োজন যেটা আমাদের মাইক্রো টিচিং করার সময়, যেটা ভয়েস প্রেজেন্টেশন। এখানে ধরুন একটা আপনি ক্লাসে পড়াতে গেছেন, সেই পড়াতে গিয়ে আপনাকে ভয়েস অবশ্যই করে সেটাকে দেখা হয়। প্রেজেন্টেশন, যেটাকে, যে বিষয়টা আপনি পড়াচ্ছেন সেই বিষয়ের প্রতি একটা নিজেকে তৈরি করা, এটাকে প্রেজেন্টেশন। কোশ্চেনিং, যেটাকে 2 নম্বর কোশ্চেনিং, যেটাকে আপনি যে প্রশ্ন করছেন সেটা প্রশ্ন যেন খুবই সহজ সরল হয়। কারণ আপনি তো 1 থেকে 4 ক্লাসে পর্যন্ত করছেন, এখন যদিও আপনার ক্লাস 5 রিকমেন্ড করে দিয়েছে প্রাইমারির সঙ্গে, যে কোশ্চেনিং করতে হবে সেই রকম। তারপরে রয়েছে ইউজ অফ টিচিং এইডস, অর্থাৎ টিচিং এইডস বলতে গেলে যেটা আপনি পড়াতে যাচ্ছেন সেই পড়ানোর সময় যেগুলো দরকার, যেমন ধরুন চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তারপরে আপনার টিএলএম, মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো, বই, এটসেট্রা, এগুলোকে বলবো আমরা ইউজ অফ টিচিং এইডস। বা আমরা ম্যাপ, এগুলোকে কিন্তু আপনাকে ওখানে দেখাতে হয়। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি একটু দেখালে খুব ভালো হতো। যাই হোক, ইউজ দ্য ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডটাকে কিন্তু ব্যবহার করতে হবে। ব্ল্যাকবোর্ডটাকে কেমন ভাবে ব্যবহার করতে হয়, আপনি ধরুন কিছু লিখছেন, 2টো গ্রুপ বসে আছে, আপনি হয়তো এমন ভাবে লিখছেন, আপনার পিছন হয়তো দেখা যাচ্ছে সমস্ত স্টুডেন্ট দেখছে, এবার সেটাকে লেখার একটা, ঠিক গ্রুপটা যেখানে বসবে তার ঠিক ডান দিকে বা একটু যাতে দেখা যায় সেই রকম ভাবে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আপনাকে কিন্তু ওখানে লিখতে হবে। এরপরে স্টুডেন্ট পার্টিসিপেশন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে তাদেরকে নিয়ে আপনাকে পড়াতে হবে। লেসন প্ল্যান, অর্থাৎ আপনি এই যে যতক্ষণ পড়ালেন এর যে সময়সীমা হচ্ছে 6+2, অর্থাৎ 8 মিনিট। এই 8 মিনিটের মধ্যে, অর্থাৎ এটাকে বলবো আমরা লেসন প্ল্যান। এরপরে কি বলেছে, অ্যাটেনশন টু দ্য হোল ক্লাস, আপনি যে পড়াচ্ছেন সমস্ত স্টুডেন্ট যেন আপনাকে মনোযোগ সহকারে যেন শোনে, সেই রকম ভাবে কিন্তু আপনাকে ওইখানে নিয়ে যেতে হবে। এরপরে ক্লাসরুম ম্যানেজমেন্ট, ধরুন বাচ্চাগুলো আপনি পড়াচ্ছেন, এমন ভাবে চিৎকার চেঁচামেচি করছে, বিশাল সমস্যা হচ্ছে, আপনাকে কিন্তু এই ক্লাসকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ক্লাসরুম ম্যানেজমেন্ট যদি ফর্ম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পড়াটা বা ওখান থেকে ফিডব্যাক বা কোশ্চেনিং, এগুলো কিন্তু থ্রো করা যাবে না। এগুলো কিন্তু মাইক্রো টিচিং এর, এটা কিন্তু হার্ড, অর্থাৎ এইগুলোকে কিন্তু আপনাকে প্রথমে লক্ষ্য দিতে হবে। বুঝতে পারছি? এরপর যেটাকে আমাদের রয়েছে, যে মাইক্রো টিচিং জিনিসটা কি। মাইক্রো টিচিং হচ্ছে 1961 সালে কিথ অ্যাচিসন, 1961 সালে কিথ অ্যাচিসন, তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো। কিথ, হ্যাঁ, 1961 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক ছিলেন, কিথ অ্যাচিসন। তিনি করলেন কি, এই মাইক্রো টিচিং এর উপরে উনি গবেষণা করলেন, এবং গবেষণা করে তিনি বললেন যে মাইক্রো টিচিং, এটাকে কিন্তু কেবলমাত্র টিচার স্কিল, এটা কিন্তু স্টুডেন্ট স্কিল নয়। যে টিচাররা
কেবলমাত্র 6+2, অর্থাৎ এখানে কারণ আছে 6+2 কেন বললাম, অর্থাৎ 6+2 মানে কি 8 মিনিট। এটাকে সরাসরি তো আমরা 8 মিনিট বলতে পারতাম, কিন্তু এখানে 6+2 করলেন। 6+2 অর্থ হচ্ছে আপনি 6 মিনিট পড়ানোর পর আপনাকে যে স্কিলটা নিয়ে পড়ানো হবে, এরপরে আমরা স্কিলে আসবো, তাহলে পড়ানোর পর আমাকে কিন্তু যখন 6 মিনিট হয়ে যাবে এবং সমস্ত কম্পোনেন্ট আমরা পড়িয়ে যাব বা শেষ করতে যাব, তার আগে ওই যে কলিং বেল, অর্থাৎ ওখানে একটা কলিং বেল পুশ করা হয়। কখন পুশ করা হয়? ওই 2 মিনিট থাকতে, অর্থাৎ আপনার সমস্ত স্কিলটা কমপ্লিট হয়েছে কিনা বা আপনার যে স্কিলটা পড়াচ্ছেন তার কম্পোনেন্ট কমপ্লিট হয়েছে কিনা, তখনই আপনাকে কিন্তু কলিং বেল পুশ করা হয়। এবং কলিং বেল পুশ করে বলা হয় যে আপনি আপনার যে স্কিলটা পড়াচ্ছেন তার কম্পোনেন্ট গুলো কমপ্লিট করেছেন কিনা, বা যদি না করে থাকেন তাহলে কিন্তু আর আপনার 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য ওখানে করা হচ্ছে 6+2। এখন প্রশ্নটা জাগতে পারে আপনাদের কাছে যে 6+2 সমান সমান 8 এবং 2+6 সমান সমান 8, তাহলে 2+6 যদি বসানো হয় তাহলে প্রবলেম কোথায়? এখন 2+6 আমি পড়াতে পড়াতে গিয়ে যদি দেখা যায় যে কলিং বেল পুশ করা হয়, তাহলে কিন্তু সমস্যা হয়। সেই জন্য বেশিটা প্রথমে নিয়ে শেষটা, অর্থাৎ যে স্কিলের যে কম্পোনেন্ট গুলো করার হচ্ছে যে সময়টা, প্রথমে বেশি নিয়ে লাস্টের শেষে কম সময়। কখনো কম সময় নিয়ে শেষে কিন্তু বেশি সময় এটা হয় না। সেই জন্য ওখানে 6+2 সমান সমান 8 মিনিট ওখানে করা হচ্ছে। যাই হোক, কিড অ্যাচিশন, এই যে এটাকে টিচার স্কিল, অর্থাৎ একটা শিক্ষক বা একজন শিক্ষিকা যিনি পড়াচ্ছেন, তিনি ছাত্রদেরকে কেমন ভাবে পড়াবেন, তিনি ফিডব্যাক কেমন ভাবে দেবেন, সেই ছাত্র বা সেই শিক্ষার্থী কেমন ভাবে সেইটাকে ফিডব্যাকের রেজাল্টটা কেমন ভাবে দেবেন, এবং শিক্ষক বা শিক্ষিকা যিনি পড়াচ্ছেন কোশ্চেনিং, অর্থাৎ প্রশ্নটা কেমন ভাবে থ্রো করবেন, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে কিন্তু, বা তিনি চকটা কেমন ভাবে ধরলেন, ব্ল্যাকবোর্ডটা কেমন ভাবে করলেন, তিনি হাঁটার সময় কোন পা ফেলছে ডান পা ফেলছেন, তার কোশ্চেনিং অর্থাৎ প্রশ্ন করার থ্রোটা কেমন, প্রশ্ন কি ভালো করে করছে, যে ছেলেমেয়েরা উত্তর দিতে পারছেন কিনা। ওখানে একটা ব্যবহার করা হয় নির্দেশক দ্বন্দ্ব। সেই নির্দেশক দ্বন্দ্বটা কেমন ভাবে ধরছেন, কোন হাতে ধরছেন, ব্ল্যাকবোর্ড চলাকালীন দেখা যাচ্ছে যেটাকে উনি ব্ল্যাকবোর্ড ইউজ করছেন কিনা, হাত দিয়ে মুছছেন কিনা, ডাস্টারটা কেমন ভাবে রাখছেন, এগুলো কিন্তু টোটাল মুভমেন্ট, অর্থাৎ 6+2 সমস্ত মুভমেন্টটা এক্সটার্নাল এবং ইন্টারনাল যে সমস্ত টিচার গুলো আসেন, তার কিন্তু ওই 6+2 মিনিটের ভিতরে কিন্তু তাকে সমস্ত রকম ভাবে কিন্তু লক্ষ্য করতে হয়। এবার এক্সটার্নাল যখন 50 নম্বর পরীক্ষা নেবে, আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে গেছি এবং আমরা দেখি যে আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নটা কেন করছেন, এই প্রশ্ন ঠিক নেই। আবার ফের কি একটা বুঝি যে প্রশ্নটা আপনি করছেন, পড়ার পরে সেখান থেকে কিন্তু উত্তর আপনাকে নিতে হবে। আপনি সবটা পড়ে গেলেন এবং পড়ানোর পর আপনি যে প্রশ্নটা করছেন সেটাকে নয়। অর্থাৎ মাইক্রো টিচিং এর নিয়ম হচ্ছে যে একটুখানি পড়িয়ে, ধরুন মনে করুন যে আতা গাছে তোতা পাখি, তাহলে আমি কি পড়াচ্ছি না, এখানে আজকের বিষয় আতা গাছে তোতা পাখি, একটা এখানে গাছের কথা বলা হয়েছে কি, আতা গাছ। আচ্ছা, তুমি কি বলতে পারবে, নাম ধরে আপনি বলতে পারেন, বা দেখা যাচ্ছে নাম হয়তো না বলতে পারেন। আচ্ছা, তুমি কি বলতে পারবে, কারণ যে দুজন গ্রুপ, সবার কথা হয়তো নামের নাও বলতে পারেন, যে তুমি কি বলতে পারবে, কারণ আপনি আপনি বলতে পারবেন। আর মাইক্রো টিচিং হচ্ছে কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু করা হয়, এখানে কিন্তু স্টুডেন্ট নয়। ম্যাক্রো যেমন স্কুলে গিয়ে করতে হয়, মাইক্রো কিন্তু আপনাদের 10 জনের গ্রুপের মধ্যে কিন্তু করতে হবে। তাহলে আচ্ছা, তুমি কি বলতে পারবে, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। বলো। তাই এখানে একটা গাছের কথা বলা হচ্ছে, সেই গাছটা আতা গাছ। বাহ, খুব ভালো বলেছো। বলেই আপনার তখন মুভমেন্ট কি হবে, যে তুমি বসো, বসিয়ে দিয়ে আপনার এই আতা গাছটা ব্ল্যাকবোর্ডে ইউজ, ব্ল্যাকবোর্ডে লিখলেন যে দেখো আমি এই গাছটার নাম লিখছি আতা গাছ, অর্থাৎ আতা গাছটা সবাই লিখে নাও। ঠিক আছে, এইগুলো। এখন
এই যে মাইক্রো টিচিং করতে গিয়ে কিথ অ্যাচিসন, আমরা তো অন্য জায়গায় চলে গেলাম, কিথ অ্যাচিসন টোটালি 25টা স্কিলের কথা ওখানে বলেছিলেন, টোটালি 25টা স্কিল। এখন 25টা স্কিলের কথা বললে তো হবে না, অতগুলো স্কিল পর্ষদ বর্তমানে ওখান থেকে 5টা স্কিলের ব্যাপারগুলো করেছেন, যে 5টা স্কিল খুব গুরুত্বপূর্ণ। যেটা একটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, 2 নম্বর হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, 3 নম্বর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, 4 শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এবং 5 শিখন পরিস্থিতির সঙ্গে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। প্রত্যেকটা স্কিল, প্রত্যেকটা স্কিলের কিন্তু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট কিন্তু মনে পড়তে হবে এবং ওই সময়ের ভিতরে কম্পোনেন্ট ধরে পড়াতে হবে। আপনারা জানেন যে যারা যারা ক্লাস করছেন বা ক্লাসে রয়েছেন, আমার এই ভিডিও যেটাকে আপনারা শুনছেন, অনেকে দেখা যাচ্ছে যে কেউ বিএড পড়ছেন, কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে, কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো স্কুল বা কোনো কলেজে পড়ছেন বা পড়াচ্ছেন। তারা হয়তো দেখা যাচ্ছে যে না, অনেকে এক্সপার্ট আছে যে তারা পড়ছে, কিন্তু ওই পড়াটা আর মাইক্রো পড়াটা কিন্তু দুটো ডিফারেন্স, একদম পুরোপুরি আলাদা। আমরা যেটা স্কুলে পড়াই সেটাকে হচ্ছে লেকচার মেথড, এখানে কিন্তু লেকচার মেথড কিন্তু করলে হবে না, এখানে কিন্তু পুরোপুরি করতে হবে যে যেটাকে কি না কম্পোনেন্ট ধরে, কম্পোনেন্ট ধরে যদি না পড়ান তাহলে কিন্তু কোনো রকম ভাবে হবে না, এই কারণের জন্য ওখানেও প্র্যাকটিস করতে হয়। যাই হোক, মাইক্রো টিচিং এর যেটাকে একটা মাইক্রো টিচিং স্কেল, যেটাকে কিথ অ্যাচিসন মার্কিন যুক্তরাষ্ট্রের উনি অধ্যাপক, উনি ইয়ে ছিলেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন 1961 সালে, এবং তিনি মাইক্রো টিচিং সাইকেল, সেই মাইক্রো টিচিং সাইকেল করতে গিয়ে তিনি খুব সুন্দরভাবে একটা সার্কেলের কথা বলেছেন যে টিচ, তারপরে রয়েছে ফিডব্যাক, তারপরে করেছেন কি রিপ্ল্যান, রিটিচ, রিফিডব্যাক, আবার ফের প্ল্যান এবং টিচ। যেটাকে আমরা দেখেছি বাস্তুতন্ত্রের মধ্যে, যেটাকে আমরা আহ যেটাকে কি বলবো আর বিজ্ঞানে যেটাকে আমরা পড়েছি, ঠিক সেই রকম ভাবে কিন্তু উনি পর পর একবার পড়াচ্ছেন, আবার ফের তাকে ফিডব্যাক করছেন, আবার পেরে করছেন, সেই রকম ভাবে কিন্তু সার্কেল অনুযায়ী কিন্তু উনি ওনার ব্যাপারটাকে করেছেন। এখন আমি যেটাকে আপনাদের সামনে একটুখানি আলোচনা করব, যে যেটাকে স্কিল, প্রথম স্কিল, সেই প্রথম স্কিলটার সঙ্গে আমরা দেখব যে স্কিলটাকে কেমন ভাবে ওখানে কে করা যায়, এটাকে একটু শুনবেন। প্রথমে আমাদের হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। সমন্বয় সাধন দক্ষতা প্রথম কম্পোনেন্ট, যেটাকে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, 2 নম্বর শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, 3 নম্বর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, এবং 4 সাধারণীকরণ। এখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি যে প্রথম কম্পোনেন্ট যেটাকে রয়েছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, এটা কিন্তু 2 নম্বর হবে। 1 নম্বর হচ্ছে কি শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, এটাকে কিন্তু প্রথম হবে, যেটাকে এখানে হয়তো মিস্টেক করে গেছেন, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করেছি সমস্ত ছাত্রছাত্রীর কাছ থেকে, যেটাকে আমরা দেখেছি যে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ হবে। এবং 2 নম্বর শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, এবং 3 নম্বর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, এবং 4 নম্বর সাধারণীকরণ। যাই হোক, এই স্কিলে আসার আগে যদি আপনাদের কোনো আগের প্রশ্ন থেকে যদি কোনো রকম ভাবে সমস্যা থাকে আপনারা বলতে পারেন, নতুবা আমি প্রথম কম্পোনেন্টে কিন্তু চলে যাব, অর্থাৎ প্রথম স্কিলে কিন্তু আমি চলে যাব। যদি কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন। নেই নেই? স্যার। না তাহলে স্যার, নেই কোনো সমস্যা। থ্যাংক ইউ। এবারে আমরা যে লেসন প্ল্যান, যেটাকে আমরা একটুখানি না বললে নয়, লেসন প্ল্যান যদি আমরা একটু দেখি, ওখানে লেখা আছে লেসন প্ল্যান তৈরি করার আগে প্রতিষ্ঠানের নাম,
প্রতিষ্ঠান মিন্স হচ্ছে কি যে প্রতিষ্ঠানে কিন্তু আপনারা পড়ছেন, যে যে আহ, প্রতিষ্ঠানে পড়ছেন সেখানে। তারপরে আছে শ্রেণী, কোন শ্রেণীর উপরে আপনি করছেন। এখানে একটু বলে নিই, আপনাকে মেথড পেপার যেটাকে সিলেবাসে রয়েছে, মেথডের উপরে আপনাকে দুটো, যেটাকে আপনার ইভিএস এবং ম্যাথ, এটাকে বলবো আমরা মেথড সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ পেপারকে বলবো আমরা বাংলা এবং ইংরাজি। নিয়ম হচ্ছে কি আপনাকে দুটো ওখানে করতে হবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা এবং মেথডের মধ্যে যে কোনো একটা করতে হবে, এই দুটো। এবং 5টা স্কিলের উপরে চূড়ান্ত অনুপাটিকা যখন করবে, 5টা স্কিলের 5টা কিন্তু আপনাকে করতে হবে। ওখান থেকে কিন্তু যে কোনো দুটো আপনাকে ডেমো দিতে হবে, অর্থাৎ ডেমোস্ট্রেশন দিতে হবে, পড়াতে হবে বাচ্চাদেরকে। বাচ্চা মানে আপনাদের গ্রুপে, মাইক্রো মানে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আসবে সেখান থেকে 10জন করে গ্রুপ করে নিয়ে তাদেরকে কিন্তু পড়াতে হবে। অর্থাৎ বাচ্চা কেন বললাম, আপনি যেহেতু তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী করাচ্ছেন, সেখানে আপনাকে বন্ধু বলে ভাবলে হবে না, সেখানে স্টুডেন্ট বলে আপনাকে আলোচনা করতে হবে। এরপরে কি শিক্ষিকার নাম, যদি শিক্ষক হন তাহলে শিক্ষকের নাম থাকবে। সংখ্যা 10জন, অর্থাৎ আপনি 10জনের উপর করছেন, গ্রুপ হয় নিয়ম 10জন। অনেকে আবার 8জন আছে, 7জন আছে, যে কজন আপনারা থাকবেন সে কজন ওখানে লিখতে হবে। যদি 10জন হয় 10জন, 8জন হয় 8জন। সময়টা হচ্ছে 6+2। কেন 6+2 আগে আমি কিন্তু আলোচনা করেছি। আর তারিখ, যে তারিখে আপনি ডেমোটা দেবে সেই তারিখটা ওখানে কিন্তু করতে হবে। তারপরে ঠিক মাঝখানে দক্ষতা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলবো আমরা স্কিল, কোন স্কিলটা করছেন। আপনি কি সমন্বয় সাধন দক্ষতা করছেন, শিশু কেন্দ্রিক করছেন, না শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা করছেন, না পর্যবেক্ষণ করছেন, না কৃতকলা করছেন। যেটা করবেন সেখানে আপনাকে করতে হবে, লিখতে হবে। এবং তার আচরাঙ্গগুলো তার নিচে, অর্থাৎ কম্পোনেন্ট গুলো, যে স্কিলটা করছেন তার সেই স্কিলের সেই কম্পোনেন্ট গুলো নিচে লিখতে হবে। একদম খাতার পুরো ডান দিকে চলে যেতে হবে বিষয়, কোন বিষয়টা আপনি করছেন। বিষয়টা আপনি যদি গণিত করান গণিত, ইংরেজি করান ইংরাজি, ইভিএস করলে ইভিএস, বাংলা করালে বাংলা, যে বিষয়টা আপনি করবেন সেটা। একক কি, একক মানে অনেক সময় আমরা দেখি যে অধ্যায়গুলো, সেই অধ্যায়ের নামটা হবে একক। উপ একক কি, তার অনেক দেখবেন যে সাব পয়েন্ট। যেমন ধরুন, আমরা যাত্রা যখন দেখি, সেই যাত্রার প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, ঠিক আছে না? এবার অঙ্কগুলো যদি আসে, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, এই যে সাবগুলো হবে, সাব ওয়েগুলো, সেগুলো বলা হবে যে উপ একক। আর আজকের পাঠটা ওই সমগ্র উপ একক। কিন্তু কখনোই কিন্তু সমস্ত বিষয়টা হবে না। আমরা যদি বলি যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তীরে দাদার মর্মরে তান, ঠাকুর দাদার বউ, এই যে 4 লাইন যদি আমি তাহলে আমি ওই 4 লাইন কেবলমাত্র আমি ওখানে পড়াবো। আর কিন্তু যদি আরো লাইন থাকে তাহলে কিন্তু আমি সেটা পড়াতে পারি না। মাইক্রোতে কিন্তু হবে না। মাইক্রোতে কিন্তু কেবলমাত্র কেবলমাত্র আপনি কেমন ভাবে চলাফেরা করছেন, আপনি কেমন ভাবে তাকে দিচ্ছেন। 1 লাইনে হয় আতা গাছে তোতা পাখি, শুধু এই লাইনটার উপরে কিন্তু কেবলমাত্র 6+2 উপরে ডেমো কিন্তু দিতে হবে। এটা হয়, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি খাতাটার ব্যাপারে কি, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, শিক্ষক বা শিক্ষিকার নাম, সংখ্যা, সময় এবং তারিখ। মাঝখানে থাকছে তাহলে কি স্কিল বা দক্ষতার নাম, যেটা করছেন, এবং তার আচরঙ্গ বা তার কম্পোনেন্ট। ডান দিকে থাকছে বিষয়, একক, উপ একক এবং আজকের পাঠ। তারপরে যেমন ভাবে করানো হয় বিষয়বস্তু, যেটাকে আমরা ছক কেটে যেটাকে ঘর করি, বিষয়বস্তু, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং তার আচরঙ্গগুলো, যেটাকে করা থাকবে। এবারে আমরা একটু আলোচনা করে নিই যে প্রথম যে স্কিল, সমন্বয় সাধন দক্ষতা, সেই সমন্বয় সাধন দক্ষতার যে কম্পোনেন্ট গুলো রয়েছে, সেই কম্পোনেন্ট গুলোকে দিয়ে কেমন ভাবে কোনো একটা বিষয় নিয়ে
আমি আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। খুব ভালো করে লক্ষ্য রাখবেন। মনে করুন আজকের আমার বিষয়বস্তু গণিত। শ্রেণী হচ্ছে তৃতীয়। বিষয় যোগের ধারণা। বুঝতে পারছেন সবাই? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ Yes, স্যার, sir. বুঝতে Yes, পারছি, sir. Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় একটু বলবেন, কারণ লেসন প্ল্যান তো করা হচ্ছে, কারণ হচ্ছে এই যেটাকে মাইক্রোটা পড়ানো হচ্ছে। যদি আপনারা একটুখানি কিছু কিছু বলেন তাহলে কিন্তু খুব ভালো হবে। যে না করলে কিন্তু আমি আমার মতো বকে যাব, কিন্তু প্রবলেম হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি কোনো সমস্যা হয়, কারণ এটাকে কিন্তু ডেমো দিতে হবে। ডেমোর মতো হ্যালো ব্যাপারটা আমি করাচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ আপনি কি বলুন। কোনো স্ক্রিন শেয়ার করেছেন যেটা আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ বলুন। আপনি কি হ্যালো। কোনো স্ক্রিন শেয়ার করেছেন না না যেটা আমি কোনো দেখতে স্ক্রিন পাচ্ছি না না না? কোনো স্ক্রিন শেয়ার নেই। উনি বলছেন ব্যাপারটা বোঝো, আমি পরে পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি ভাবলাম আমার কিছু ফল্ট হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনাদের যে পড়ানোর সময় কোনো সমস্যা হলে বুঝতে পারলেন, এখানে কিন্তু একটু করে আপনারা বলবেন, না বললে কিন্তু আমি এটা করতে পারবো না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে নিলাম কি, আমি যে ডেমো দেব, আমার সময় কিন্তু 6+2। আমার স্কিলটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। বিষয়টা হচ্ছে গণিত নিয়ে পড়াচ্ছি। শ্রেণী হচ্ছে তৃতীয় শ্রেণী এবং যোগের ধারণা। আমাকে বলা হলো যে আপনি ওখানে ডেমো দিন। আপনি গেলেন, গিয়ে আপনার গ্রুপ বসে আছে, আপনাকে এক্সটার্নাল বা ইন্টারনাল ওখানে আপনাকে কলিং বেল পুশ করলো। আপনি তখন শুরু করলেন। শুরু করেই সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম বা ভালো আছি স্যার। শুরু করলেন যে আজ আমি তোমাদের যোগের ধারণা দেব। যোগ জিনিসটা কি সেটা খুব ভালো করে দেব। যোগ জিনিসটা মানে যে কোনো কিছু যুক্ত করা। যোগ মানে একত্র করা। সমন্বয় মানে কি এক জায়গায় সমষ্টি, এটাকে বলবো আমরা যোগ। যেমন ধরো আমাদের সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনার ওখানে ডাস্টার থাকতে পারে, আপনার ওখানে বই থাকতে পারে, অবশ্যই করে কিন্তু এগুলো তো আপনাকে নিয়ে যেতে হচ্ছে। আপনি হয়তো ওখানে পেন নিয়ে গেলেন, আপনি ওখানে পেন্সিল নিয়ে গেলেন, সেটাকে আপনি দেখাচ্ছেন যে দেখো, মনে করো, বা চক, যেটা সব থেকে বেটার হয়, আপনার ওখানে চক আছে। মনে করো যে আমার ডান হাতে কটা চক আছে, না দুটো চক আছে। বাঁ হাতে কটা চক আছে, দুটো চক। এই চক দুটোকে আমি এক জায়গায় করছি, তাহলে কটা চক হলো? তাহলে ১, ২, ৩, ৪, তাহলে টোটাল ৪টে চক হলো। আবার ফের আরেকজনকে আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বলো তো, আমার বাঁ হাতে কটা চক আছে? না স্যার, একটা চক আছে। ডান হাতে কটা চক আছে? একটা। তাহলে এই দুটোকে আমি এক জায়গায় করছি। শিক্ষক বা স্যার, শিক্ষিকা বলছেন, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, মানে কথাগুলো ভীষণ কেটে কেটে যাচ্ছে। হ্যালো, এবার হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবারে? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, মাঝে মাঝে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা। এবারে কি হলো, না তখন ডান হাতে চক নিলেন, বাঁ হাতেও চক নিলেন। যে আচ্ছা সীমা, তুমি কি বলতে পারবে, গ্রুপের কারোর নাম যদি সীমা বা তপন বা রতন বা যে কোনো একজনকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমার বাঁ হাতে কটা চক আছে, তুমি কি বলতে পারবে? হ্যাঁ ম্যাম বা হ্যাঁ স্যার, বলো। না আমার বাঁ হাতে একটা চক আছে। ডান হাতে কটা চক আছে? আমার দুটো চক আছে। তাহলে এইটাকে আমি এক জায়গায় করছি। এক জায়গায় করলে কটা চক হবে তুমি বলো তো দেখি? ও তখন একসঙ্গে তিনটে বলবে, ১, ২, ৩। শিক্ষার্থী কিন্তু বলবে তিনটে, কারণ শিক্ষার্থী ওরা ডিএলএড এর বন্ধু, কিন্তু ওরা বলবে। কিন্তু আপনি যেহেতু শিক্ষক বা আপনি যেহেতু শিক্ষিকা, তাহলে ওখানে বলতে হবে যে তুমি একসঙ্গে কি করে জানলে, তাহলে কি জেনে আছো? না। তাহলে আমরা পড়ানোটা কি হবে, না এক, হ্যালো, হ্যালো, তাহলে ১, ২, ৩। এইটা তাহলে কটা চক আছে, না তিনটে চক আছে।
বুঝতে পারছেন এরকম ভাবে? এইভাবে কিন্তু আপনাকে শুরু করতে হবে। তাহলে কি বলা হলো? না তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম বা ভালো আছি স্যার। আজকের আমি তোমাদের যোগের ধারণা দেবো। যোগ বলতে তাহলে এটাই। তার মানে কি আপনি ১ম এ যোগের ধারণা ওখানে আপনি দিয়ে দিলেন। এইবারে ওখানে ধরুন আপনার যে ১ম এ টিএলএম আছে, টিএলএম, টিএলএম মিনস হচ্ছে কি যে আকার আগের আঁকার ব্যাপারটা থাকবে। একটা মানে যে কাগজ আছে যেটাকে আর্ট পেপার কাগজ, সেই আর্ট পেপারে আপনি যে সবসময় জানবেন যে বিভিন্ন ধরনের জিনিস আঁকলে হয় চলবে না। কারণ শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সমন্বয়করণ, দৃষ্টান্ত গ্রহণ, যে দৃষ্টান্ত গ্রহণ ওখানে কিন্তু থাকবে। যে প্রশ্নটা আপনি করতে পারবেন সেই রকম ভাবে কিন্তু আপনাকে ওই আর্ট পেপার এঁকে রাখতে হবে। যেমন যোগের ধারণা আমি পড়াতে গিয়ে ওখানে আমি ফুল আঁকতে পারি, ওখানে আমি আম করতে পারি। পড়া দুটো আমের সঙ্গে দুটো আম যোগ করলে কত হবে? দুটো ফুলের সঙ্গে দুটো ফুল যোগ করলে কত হবে? নাকি? একটা পশুর সঙ্গে একটা বাঘের সঙ্গে ৮ টা ব্যাঘ যোগ করলে কত হবে? সেইটাকে কিন্তু আপনাকে টিএলএম এ ওইখানে এঁকে রাখতে হবে। মানে ওইটা নিয়ে পড়াচ্ছে।